নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে কচুরলতিগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা টমেটো কেটে কচুরলতির সাথে কেটে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাটাকে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে কচুরলতির ভিতরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে। একটা রসুন কুচি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবারে মাছের মাথাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন রেখে দিলাম। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাখানো লতিটা দিয়ে দিলাম। লতিটা দিয়ে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এরপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব লতিগুলো সিদ্ধ হয়েছে কিনা। লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর নামানোর আগে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না। খেতে অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।